ভাই রে ভাই, পকেটে যদি টাকা না থাকে না, তবে আপনার নিজের ছায়াও আপনাকে রোদে ফেলে রেখে পালাবে। এটাই দুনিয়ার নিষ্ঠুর সত্য। টাকা থাকলে আপনি ভাই, আর টাকা না থাকলে আপনি কে ভাই? সমাজ, বন্ধুবান্ধব, এমনকি কাছের মানুষগুলো তখন আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই তো ফেসবুক বা ইউটিউব খুললেই আমরা চাতক পাখির মতো খুলি কিভাবে একটু আয়েশ করে শুয়ে বসে, এমনকি নাক ডেকে ঘুমানোর সময়ও পকেটে টাকা আসবে। কম পরিশ্রমে স্মার্ট উপায়ে টাকা কামানোর রাজকীয় রাস্তা কে না চায়? আর এই ডিজিটাল বিপ্লবের যুগে সেই গ্ল্যামারাস রাস্তার নাম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। কিন্তু আমি জানি এই নামটা শোনার পর অনেকের মনেই হাজারো প্রশ্ন এখন একদম মৌমাছির মতো কিলবিল করছে। আপনাদের মনের প্রশ্নগুলো অনেকটা এই রকম: এটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়? এটা কি সেই MLM বা 2 হাত বানানোর ধান্দা? শুরু করতে কি লাখ লাখ টাকা লাগে? আমি কি পারবো? কিভাবে অ্যাকাউন্ট খুলবো? লিংক কই পাবো? মানুষ কি আদেও আমার লিংকে ক্লিক করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, টাকাটা আমার পকেটে আসবে কিভাবে? কমিশন কি আদেও দেয় নাকি সব ভুয়া? আজকের এই ভিডিওতে আমি আপনার মনের সেই সব প্রশ্নের জট এমনভাবে ছাড়াবো যেন জিলাপির প্যাচ খুলে সোজা রসে ডুবিয়ে দিচ্ছি। ভিডিওর শেষে এমন এক সিক্রেট টিপস দেব যা আপনার প্রথম ইনকাম দ্রুত করতে মাথায় তেলের মতো নয়, বরং ইঞ্জিনে মোবিলের মতো কাজ করবে। চলুন আগে জ্যান্ত একটা উদাহরণ দিয়ে সহজ ভাষায় বুঝে নিই অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি এবং এটা পর্দার আড়ালে কিভাবে কাজ করে। ধরুন আপনার সেই চাইল্ডহুড ফ্রেন্ড ইয়াসিন, যে কিনা এলাকাতে গ্যাজেট গুরু নামে পরিচিত। ইয়াসিনের নিজের কোনো বড় শোরুম নাই, কিন্তু সে জানে কোন কোম্পানির ডিজিটাল ওয়াচ বেশি টেকসই কিংবা কোন ব্লুটুথ হেডফোনের বেস চড়া। অন্যদিকে আপনার আরেক বন্ধু গোপাল, যার মাথায় সবসময় ডিজিটাল ঘড়ি বা দামি হেডফোন কেনার ভূত সাওয়ার থাকে, কিন্তু সে বুঝতে পারে না কোনটা আসল আর কোনটা দুদিনের মাথায় নষ্ট হয়ে যাবে। একদিন গোপাল ইয়াসিনকে বলল, দোস্ত, একটা ডিজিটাল স্মার্ট ওয়াচ কিনবো, বাজেট 2000, কোনটা কিনলে টাকাটা জলে যাবে না? ইয়াসিন তাকে একটা নির্দিষ্ট ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ ঘড়ির কথা বলল এবং তার ফোন থেকে একটা স্পেশাল লিঙ্ক গোপালকে পাঠিয়ে দিয়ে বলল, এই লিঙ্কে গিয়ে দেখ, পছন্দ হলে এখান থেকেই অর্ডার দিস। গোপাল সেই লিঙ্কে ক্লিক করলো, ঘড়িটা তার মনে ধরল এবং সে ওটা অর্ডার করে দিল। ঘড়িটা গোপালের হাতে পৌঁছানোর সাথে সাথেই ওই কোম্পানি ইয়াসিনকে ওই বিক্রির ওপর 100 বা 200 টাকা কমিশন দিয়ে দিল। এখন আপনি হয়তো ভাবছেন, কোম্পানি ইয়াসিনকে টাকা কেন দিল? এর পেছনে কাজ করে একটা জাদুকরি টেকনোলজি। যখন ইয়াসিন ওই লিঙ্কটা জেনারেট করলো, ওটার ভেতরে একটা ইউনিক আইডি বা কুকিজ লুকানো ছিল। গোপাল যখন ওই লিঙ্কে ক্লিক করলো, তখন কোম্পানির ওয়েবসাইট বুঝে গেল যে এই কাস্টমারকে ইয়াসিন পাঠিয়েছে। এর ফলে কোম্পানিকে বাড়তি কোনো বিজ্ঞাপন দেওয়া লাগলো না, আর সেই বিজ্ঞাপনের খরচের একটা অংশ তারা ইয়াসিনকে কমিশন হিসেবে দিয়ে দিল। আপনিও ঠিক এই ডিজিটাল ইয়াসিন হতে পারেন। ডিজিটাল যুগে এখন স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস বা ব্লুটুথ হেডফোনের মতো জিনিসের ডিমান্ড আগুনের মতো ছড়াচ্ছে। সহজ কথায়, আপনি হলেন সেই ডিজিটাল ঘটক যে ক্রেতা আর বিক্রেতার শুভ পরিণয় ঘটিয়ে দিয়ে নিজের পকেটটা ভারী করে নিলেন। এবার একটু ঠান্ডা মাথায় ইনকামের অঙ্কটা হিসেব করে দেখি, কারণ দিন শেষে আমরা তো টাকার জন্যই খাটছি, তাই না? ধরুন আপনি ইয়াসিনের মতো স্মার্টলি ডিজিটাল ঘড়ি বা হেডফোন প্রমোট করছেন। একটা মানসম্মত স্মার্ট ওয়াচের দাম যদি 2000 টাকা হয়, আর কোম্পানি যদি আপনাকে মাত্র 10% কমিশন দেয়, তবে একটা ঘড়ি বিক্রি করলে আপনার লাভ 200 টাকা। এখন আপনি যদি দিনে মাত্র 10 জন গোপাল জোগাড় করতে পারেন যারা আপনার লিঙ্ক থেকে কিনবে, তবে আপনার একদিনের ইনকাম হবে 2000 টাকা। এক মাসে হিসেব করলে সেটা দাঁড়ায় 60,000 টাকা। আর আপনি যদি বিদেশি কোম্পানি যেমন অ্যামাজনের সাথে কাজ করেন, সেখানে ডলারে ইনকাম হবে। একটা $50 জিনিস বিক্রি করে $5 কমিশন পেলে এবং দিনে 10টা সেল দিলে আপনার দৈনিক ইনকাম হবে $50, যা বাংলাদেশি টাকায় প্রায় 6000 টাকার কাছাকাছি। মাসে 1,80,000 টাকা। ভাবা যায়? অনেকে প্রশ্ন করেন, ভাই, মানুষ কি আদেও এটা করে এত টাকার মালিক হচ্ছে? ভাইরে ভাই, এই ডিজিটাল যুগে অ্যাফিলিয়েট মার্কেটিং করে মানুষ আজ কোটি কোটি টাকার মালিক। যারা টপ লেভেলের মার্কেটার, তারা শুধু একটা ওয়েবসাইট বা ফেসবুক পেজ চালিয়ে মাসে কয়েক লাখ টাকা অনায়াসে ঘরে তুলছেন। তারা এখন আর চাকরির পেছনে দৌড়ায় না, বরং চাকরি তাদের পেছনে দৌড়ায়। এটা শুধু একটা কাজ নয়, এটা একটা টাকার খনি, যদি আপনি সঠিক রাস্তাটা চিনতে পারেন। আপনি কি চান আমি এমন কিছু মানুষের সাকসেস স্টোরি নিয়ে ভিডিও বানাই যারা জিরো থেকে হিরো হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। শুরু করতে কত টাকা ইনভেস্ট করা লাগবে এই প্রশ্নের উত্তরে বলি, এখানে কোনো মহাজনের কাছ থেকে দাদন নেওয়া লাগে না। আপনার পকেটে যদি ফুটোও থাকে, তাও কোনো সমস্যা নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন আর একটু বুদ্ধি আপনার আসল পুঁজি। শুরুতে কোনো টাকা খরচ করার দরকার নেই, তবে হ্যাঁ, ধৈর্য আর সময়টা কিন্তু আপনাকে ইনভেস্ট করতেই হবে। আপনি যত বেশি মানুষের বিশ্বাস অর্জন করতে পারবেন, আপনার ইনকাম তত বাড়বে। মানুষের মনে খচখচানি আসতেই পারে, আমি কেন আপনার লিঙ্কে ক্লিক করব? এই শয়তানি প্রশ্নের উত্তর আপনাকে বুদ্ধির সাথে দিতে হবে।
কমেন্টে জানান তো আপনি শেষ কবে অনলাইনে কিছু কেনার আগে ইউটিউবে রিভিউ দেখেছেন। লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে অ্যামাজন বা দরাজের অফিসের সামনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। দুনিয়ার সব নামি দামি কোম্পানির একটা করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম থাকে। আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন দরাজ অ্যাফিলিয়েট বা অ্যামাজন অ্যাসোসিয়েট, তবে তাদের অফিসিয়াল পেজ পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনার নাম, ঠিকানা আর আপনি কোথায় প্রমোট করবেন সেই তথ্য দিলেই তারা আপনাকে একটা ড্যাশবোর্ড দেবে। সেখান থেকেই আপনি আপনার পছন্দের প্রোডাক্টের জন্য ইউনিক লিঙ্ক তৈরি করতে পারবেন। এক এক প্রোডাক্টে এক এক রকম কমিশন থাকে, যেমন ইলেকট্রনিক্স বা ডিজিটাল ঘড়িতে একরকম, আবার লাইফস্টাইল প্রোডাক্টে আরেক রকম। কমিশন 5% থেকে শুরু করে 50% পর্যন্ত হতে পারে। কিন্তু ভাই, এই লিঙ্ক ছড়াবেন কোথায়? অনেকে ভাবেন ফেসবুকের সব গ্রুপে লিঙ্ক পেস্ট করে স্প্যামিং করলেই বুঝি টাকা আসবে। ভাইরে ভাই, এটা করলে আপনি শুধু মানুষের গালি আর ফেসবুক থেকে ব্লক উপহার পাবেন। আপনাকে হতে হবে একজন প্রবলেম সলভার। ধরুন বাজারে নতুন একটা নয়েজ ক্যান্সেলিং ইয়ারবাডস এসেছে। আপনি একটা ভিডিও বা পোস্ট দিলেন রাস্তার জ্যামে বসে শান্তিতে গান শোনার জন্য সেরা ইয়ারবাডস কোনটি। মানুষ যখন দেখবে আপনি তাদের জীবনের সমস্যার সমাধান দিচ্ছেন, তখন তারা খুশি হয়েই আপনার লিঙ্কে ক্লিক করবে। মনে রাখবেন, মানুষ এখন অনেক সেনা, তারা জোর করে কোনো কিছু গেলাতে চাইলে মুখ ফিরিয়ে নেয়। এই কাজটা করার সেরা প্ল্যাটফর্ম কোনগুলো? আমি বলবো বড় ভিডিওর চেয়ে এখন শর্ট ভিডিও বা রিলসের জয় জয়কার। আপনি নিজের মুখ না দেখিয়েও স্টিক ফিগার বা শুধু প্রোডাক্টের ভিডিও ফুটেজ দিয়ে ভিডিও বানাতে পারেন। এছাড়া যদি একটু ভালো ইংরেজি জানেন, তবে অ্যামাজন নিয়ে কাজ করতে পারেন, সেখানে ডলারে ইনকাম। আর বর্তমান বাজারে ডলারের যা দাম, তাতে কয়েকটা সেল দিতে পারলেই আপনি আপনার এলাকার ছোটোখাটো সেলিব্রিটি হয়ে যাবেন। তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, গুগল বা ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু আপনার চেয়েও বেশি চালাক। তাই কোনো বাটপারি বা ভুয়া তথ্য দেবেন না, তাহলে আইডি উধাও হতে সময় লাগবে না। এসইও বা কিওয়ার্ড রিসার্চ শিখুন। এমন সব কথা লিখুন যা মানুষ ইন্টারনেটে সার্চ দেয়, যেমন সেরা গেমিং মাউস 2024 বা বাজেট স্মার্ট ওয়াচ রিভিউ। মানুষ যখন এই জিনিসগুলো খুঁজবে, তখন আপনার ভিডিও যদি সবার ওপরে থাকে, তবে আপনার লিঙ্কে ক্লিকের বন্যা বয়ে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় গোপালের মতো কাস্টমাররা কি কোনো ফেস না দেখিয়ে শুধু ভয়েস দিয়ে বানানো ভিডিও দেখে প্রোডাক্ট কিনবে? কমেন্টে আপনার মতামত কিন্তু আমি দেখতে চাই। এবার আসি পেমেন্ট বা টাকা তোলা নিয়ে। অনেকে ভাবেন অনলাইনে কাজ করলে বুঝি টাকা আসমানে থেকে যায়, হাতে আসে না। একদম ভুল। বেশিরভাগ বিদেশি কোম্পানি পেওনিয়ার বা সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, আর দেশি কোম্পানিগুলো তো বিকাশ বা রকেটে পেমেন্ট দেয়। তাই টাকা মারা যাওয়ার ভয় এখানে বলতে নেই বললেই চলে। অ্যাফিলিয়েট মার্কেটিং একটা সম্মানের কাজ। আপনি কোম্পানিকে সেল এনে দিচ্ছেন আর কাস্টমারকে সঠিক পণ্য খুঁজে দিচ্ছেন। মাঝখান থেকে আপনি আপনার হকের পাওনা বুঝে নিচ্ছেন। বেশি মশলায় বললে আপনি হলেন সেই ডিজিটাল ঘটক যে দুই পক্ষের মিল করিয়ে দিয়ে নিজের পকেট গরম করে নিচ্ছেন। ভিডিওর এই পর্যায়ে আপনাদের সেই সিক্রেট টিপসটা দেই। সেই ট্রিকটা হলো সততা। যখন আপনি কোনো ডিজিটাল ঘড়ি বা হেডফোনের রিভিউ দেবেন, তখন শুধু ওটার তেল মাখাবেন না, ওটার মধ্যে কি খামতি বা সমস্যা আছে সেটাও পরিষ্কার করে বলে দিন। এতে মানুষের আপনার ওপর বিশ্বাস 1000 গুণ বেড়ে যাবে। তারা ভাববে, না, এই লোকটা শুধু লাভের জন্য নয়, আমাদের ভালো চায় বলেই সত্যি কথা বলছে। এই বিশ্বাসটাই আপনাকে লম্বা রেসের ঘোড়া বানাবে। মার্কেটিংয়ের দুনিয়ায় বিশ্বাসই হলো সবচেয়ে বড় কারেন্সি। তো বন্ধুরা, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের এই যে বিশাল সমুদ্র, তার কিনারায় দাঁড়িয়ে আজ আমরা শুধু পা ভেজালাম। আসল ডাইভ দেওয়া তো এখনো বাকি। আজকের ভিডিওতে আমরা জানলাম ইয়াসিনের মতো কিভাবে আপনিও একজন মার্কেটার হতে পারেন, কিভাবে শুরু করতে হয় এবং মানুষের মনে থাকা হাজারো প্রশ্নের উত্তর। কিন্তু আসল খেলা তো হবে প্র্যাকটিক্যালি। কিভাবে আপনি প্রফেশনালভাবে ধাপে ধাপে নিজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ শেষে টাকাগুলো একদম নিজের হাতে বা নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। এই পুরো প্রসেসটা আমি আমার পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 2-এ বিস্তারিত পানির মতো সহজ করে বুঝিয়ে দেব। আমি জানি আপনাদের অনেকেরই এখন মাথা চুলকাচ্ছে এটা ভেবে যে ভাই নেক্সট পার্ট কবে আসবে। নেক্সট পার্ট হবে একদম মরণ কামড়। সেখানে আমি অ্যাকাউন্ট খোলার এবং টাকা হাতে পাওয়ার বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। আপনারা যদি পার্ট 2 মিস করেন, তবে আজকের এই ভিডিও দেখাটা হবে ঠিক সেই কোণে দেখা শেষ কিন্তু বিয়ে না হওয়ার মতো, পুরোটাই বৃথা। তাই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলের সাথে যুক্ত না থাকেন, তবে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারাতে যাচ্ছেন, যে আপনার ভাগ্য বদলে দিতে পারত। লসটা কার হবে সেটা তো আপনি আয়নার সামনে দাঁড়ালেই দেখতে পারবেন, তাই না? সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন, পরবর্তী ভিডিওতে আমি কি বিদেশি কোম্পানি যেমন অ্যামাজন নিয়ে ভিডিও বানাবো, নাকি দেশি কোম্পানি যেমন দরাজ নিয়ে? কার ভোট বেশি দেখি? জলদি কমেন্ট করে ফেলুন। আপনাদের এক একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য জ্বালানি হিসেবে কাজ করে। মনে রাখবেন, যারা ঘরে বসে স্বপ্ন দেখে তারা শুধুই দেখে, আর যারা কাজ শুরু করে তারাই একমাত্র সফল হয়। আপনি কি আজ থেকেই শুরু করবেন, নাকি শুধু ভিডিও দেখেই যাবেন? দেখা হচ্ছে পরবর্তী মাস্টার ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্মার্টলি পকেট ভরার মন্ত্র শিখুন। আল্লাহ হাফেজ।